হ্যালো, নমস্কার নমস্কার। এই শুভেন্দু, কি অবস্থা রে? কলকাতার মধ্যে তোকে বসাই দিলাম, অথচ তোর খোঁজ খবরই নাই। টাকার বিছানায় ঘুমাচ্ছিস তো? ঘুম ভালো হচ্ছে কি শুভেন্দু? সবই আপনার কৃপা। নমস্কার স্যার, নমস্কার। আমি একজন চোর মানুষ। আমি ওই যে ঘুষ নিতে ধরা খাইছিলাম, আপনার বিজেপির নেতারাই ধরেছিল, জেলে পর্যন্ত দিয়েছিল। তারপরও আমাকে মাফ করে যে পদবি দিছেন, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, এই উপকারের কথা মনে রাখবি। আর আমি যা করতে বলবো, যা বলতে বলবো, সব কিছু আমার আন্ডারে করবি। তোকে এই জন্য ক্ষমতা বসাইছি, যাতে তোর মতো লোককে আমি পুতুলের মতো না যাইতে পারি। আরে স্যার, আপনি একটা অর্ডার করেন, অর্ডার করে দেখেন। আপনি আপনার বাথরুম পরিষ্কার করতে বললেও আমি হাজির হয়ে যাব। আপনার দেওয়া ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। আপনি অনেক মহান। হ্যাঁ হ্যাঁ, মহান বলে বলে আর পাম দিতে হবে না। আসল কথায় আসি। কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে যারা মুসলমান আছে তাদেরকে সরিয়ে ফেলার ব্যবস্থা করিস, আর হিন্দুদেরকে একটু ব্রেন ওয়াশ করে দিবি সব সময়, বুঝলি? আমি তো সব সময় আপনার কথা বলি, আপনার গুণগান গাই, যাতে ভগবানের ছবি ছেড়ে আপনার ছবি টাঙিয়ে সেই ছবিতে পুজো করে। আমি তো সেই পথ চলতেছি যে পথ আপনি দেখিয়েছেন, এবং আপনাকেই আমি হাইলাইট করতেছি। ভেরি গুড শুভেন্দু, এটাই চেয়েছিলাম। তুমি তোমার কাজ চালিয়ে যাও। কে সামনে আসে, কোন নেতা সামনে আসে আমি দেখব, কোনো প্যারা নাই, ঠিক আছে? আর একটু খেয়াল রাখো তো, গরু টরু বিক্রি করে কিনা গোপনে। স্যার স্যার, গরুর কথা আর বলিয়েন না। এইবার কোরবানিতে অনেক হিন্দুর গরু আটকা পড়ে গিয়েছিল। আমার বাসাতে এসে বিচার দিয়ে গেছে যে গরুগুলো ওরা বিক্রি করতে পারে নাই ব্যবসার খাতিরে, সেগুলো এখন আমাদের কিনতে বলতেছে। মগের মুল্লুক নাকি? তারা গরু কিনেছে, তারা গরু বিক্রি করবে কেন? গো মাতা আমাদের বিক্রি করা যায়? হ্যাঁ, তাদেরকে বুঝিয়ে বলো নাই যে গরু আমাদের মাতা, তাদের গোবর আর মুত আমাদের হচ্ছে আসল জিনিস। বলেছি, কিন্তু এটা বলেছে তারা যে এত লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে খরচ করে খামারি তৈরি করছি, খামারের মধ্যে শশ গরু পড়ে আছে। কুরবানিতে মুসলমানদের সাথে বিজনেস করার কথা ছিল, সেটা আপনারা আটকাই দিচ্ছেন। এখন গরু আপনারা কিনে। কি বলিস বেটা? হিন্দুরা যদি এরকম করে আমাদের উপর প্রেসার দেয়, তাহলে তো পথ ধরে টানাটানি বাঁচবে রে বেটা। এক কাজ কর, গোপনে সব গরু কিনে মুসলমানদের আবার গোপনে বিক্রি করে দেশ। ও গরু আমরা কি করব, বুঝলি? কেন স্যার? একটু আগেই তো বললেন গো মাতা। গোবর আর মুত হচ্ছে আপনাদের, গোবর আর মুত হচ্ছে আসল জিনিস আমাদের জন্য। এখন সেই গরু কিনে আবার গোপনে বিক্রি করার কথা বলতেছেন। কেমন লাগলো কথাটা? বেটা, বেরেন ওয়াশ করতেছি, বেরেন ওয়াশ। গরু কিনে কি পিছন দিয়ে চালাই দেব বেটা? গোমাতা গোমাতা বলতেছি যাতে হিন্দুরা আমাকে বেশি সম্মান দেয়, আমার পুজো করে। বুঝোস না কেন?